তো বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার কুইক সলভ 10 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই এর 17 পাতা থেকে 22 পাতা পর্যন্ত সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি পরের আপডেটগুলো পেয়ে যাবে। তাহলে আজকে আমরা করব যেটা, লেটস কন্টিনিউ। দ্য ওল্ড ওমেন লুকড অ্যাংগ্রিলি অ্যাট দ্য স্কাই। বয়স্ক বৃদ্ধাটি রেগে গিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। স্টপ রেনিং অ্যাট ওয়ান্স, সি অর্ডার্ড। তিনি অর্ডার দিলেন যে বৃষ্টি যেন বন্ধ হয়। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। আকাশ বৃষ্টি বন্ধ করল না। হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট। তার চোখ ধুলোয় ভর্তি হয়ে গেল। উইথ অল সুইপিং, এইভাবে চারিদিকে ঝাঁট দেওয়ার ফলে। সি পিকড আপ হার ব্রুম। তিনি তার ঝাঁটাটি তুলে নিলেন। অ্যান্ড স্টার্টেড টু সুইপ, ঝাঁট দিতে শুরু করলেন। সি সুইপড হার্ডার অ্যান্ড হার্ডার। তিনি আরও কঠোরভাবে ঝাঁট দিতে শুরু করলেন। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ। আরও ধুলো উড়তে থাকলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে। আকাশ তখন তার পথ থেকে সরে গেল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট। তিনি সেই ধুলোগুলিকে অ্যাভয়েড করতে চাইছিলেন, অর্থাৎ এড়িয়ে যেতে চাইছিলেন। প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড। সে অনুনয় বিনয় করে বলল, অর্থাৎ স্কাই এখন কি করলো, অনুনয় বিনয় করে সেই ঠাকুমাকে বলল যে প্লিজ, দয়া করে তুমি তোমার ঝাড় দেওয়া বন্ধ করো। দ্য ওল্ড ওমেন ডিড নট লিসন হিজ রিকোয়েস্ট। বয়স্ক বৃদ্ধা তার রিকোয়েস্টে কান দিল না। সি কেপ্ট অন সুইপিং। তিনি ঝাড় দিতেই থাকলেন। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। তিনি তার ঘরটিকে পরিষ্কার রাখতে চাইছিলেন। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ আর সহ্য করতে পারছিল না। হি স্নিজড অ্যান্ড কাপড। সে তখন হাঁচতে থাকলো, কাশতে থাকলো। হি থান্ডার্ড অ্যান্ড রেন। তখন বজ্র চমকাতে থাকলো এবং বৃষ্টিপাত শুরু হলো। অ্যাট লাস্ট, শেষমেশ, দ্য স্কাই ফ্লিউ আপ। তখন সেই শেষমেশ কি করলো, আকাশটি ওখান থেকে উড়ে চলে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ। সে তখন নাগালের বাইরে চলে গেল। অফ দ্য ওল্ড ওম্যান, সেই বয়স্ক বৃদ্ধাটির। ব্রুম, ওল্ড ওমেন ব্রুম। সে বয়স্ক বৃদ্ধার ঝাঁটার থেকে সে অনেক দূরে চলে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন। আকাশ তখন আর নিচে নেমে এলো না। বাট দ্য স্কাই ইজ স্টিল ফ্রেন্ড টু লিটল চিলড্রেন। কিন্তু আকাশ ছোট ছোট শিশুদের বন্ধু হয়েই রইল। ফ্রম এ ডিস্টেন্স, অনেক দূর থেকে। হি ওয়াচড দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি। সে তখন বন্ধুদেরকে অনেক দূর থেকে খেলতে দেখত এবং তাদের হাসি খুশি এই যে আনন্দ, তাই সে দেখত। অ্যাভয়েড, স্টে অ্যাওয়ে ফ্রম। অ্যাভয়েড মানে হচ্ছে সরে থাকা, দূরে থাকা। প্লিডেড, রিকোয়েস্টেড, অর্থাৎ অনুনয় বিনয়। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। বলছি যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দেওয়া যে সমস্ত ওয়ার্ড বাক্যগুলো রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে, সেগুলোকে সাজাতে বলছে। ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিকভাবে। এবার 1 থেকে 2, 2 এর পর 3, 3 এর পর 4, এইভাবে পরপর সাজাতে বলছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। যে বাক্সের মধ্যে বাক্সগুলি দেওয়া রয়েছে, এগুলোতে 1, 2, 3 করে নাম্বারগুলো পুট করতে বলছে। দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওমেন্স ব্রুম। বয়স্ক মহিলার ঝাঁটার নাগাল থেকে আকাশ তখন দূরে সরে গেল। এটা সবার লাস্টে হয়েছিল, এটা 5 নম্বর। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ তখন আর সহ্য করতে পারছিল না, এটা হবে 4 নম্বর। দ্য ওল্ড ওম্যান অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেনিং। বয়স্ক মহিলা তখন আকাশকে অর্ডার দিল। কি অর্ডার দিল? যে বৃষ্টি বন্ধ হোক, এটা হচ্ছে 1 নম্বর। দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং। বয়স্ক মহিলা ঝাড় দিতেই থাকলেন, এটা 3 নম্বর। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। আকাশ তখন বৃষ্টিপাত বন্ধ করলো না, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1, 2, 3, 4, 5। দেন আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলোকে উত্তর করতে বলছে। অ্যাক্টিভিটি 6, প্রথম কোয়েশ্চেনটা কি আছে?
হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওমেন অ্যাংরি অ্যাট দ্য স্কাই, বলছে বয়স্ক মহিলা কেন আকাশের উপরে রেগেছিল। কি আছে? এক নম্বর হচ্ছে ওল্ড ওম্যান অর্ডার্ড টু স্টপ রেনিং বাট স্কাই কুড নট স্টপ, বয়স্ক মহিলা তাকে অর্ডার দিয়েছিল যে বৃষ্টি বন্ধ করো, কিন্তু আকাশ সেটা শোনেনি। নাম্বার বি, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আকাশ তখন কি করলো? দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, আকাশ তখন তার পথ থেকে সরে গেল। সি, হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, বয়স্ক মহিলা তখন ঝাড় দিয়ে যাচ্ছিল, কেন? কেন ঝাড় দিয়ে যাচ্ছিল? বিকজ দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, কারণ আকাশটি বৃষ্টিপাত বন্ধ করছিল না। ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, আকাশ কি তোমার বন্ধু? গিভ রিজনস ফর ইয়োর আনসার, তোমার উত্তরের সাপেক্ষে কারণ লেখো। ইয়েস, আকাশ আমাদের বন্ধু। ইয়েস, বিকজ স্কাই গিভস আস রেন, কারণ আকাশ আমাদেরকে বৃষ্টি প্রদান করে। এবার আমরা চলে যাব পরের লেটস লার্ন নাও, পড়ি। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গান টু বেড ইয়েট, মিমি এবং রাজু তখনও শুতে যায়নি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সন, মিমি আর রাজু হচ্ছে কোনো ব্যক্তির নাম। লেটস ডু অ্যাক্টিভিটি 7A, সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সন, প্লিজ প্লেসেস অর থিংস, বলছি যে সার্কেল করো, এইভাবে সার্কেল করো, গোল করো ওয়ার্ডসগুলো, শব্দগুলো যেগুলো হচ্ছে কারোর নাম বোঝাবে, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম। যেমন এ, মীরা ইজ এ গার্ল, মীরা হয় একটি বালিকা, তাহলে মীরার ওপরে গোল হবে। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, কলকাতা একটা জায়গার নাম, হ্যাঁ আমার আঙ্কেল কলকাতায় বাস করে। দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটসম্যান হলো একটা বিখ্যাত খবরের কাগজ, তাহলে স্টেটসম্যান একটা জিনিসের নাম। পিকু একজনের নাম। ওয়েন টু আগ্রা, এটা একটা জায়গার নাম, তাহলে পিকু আগ্রায় গিয়েছিল। টু সি দ্য তাজমহল, তাজমহল দেখতে, ঠিক আছে, তাজমহল একটা জিনিসের নাম। লেটস লার্ন, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ সার্কেলড আর প্রপার নাউন, তুমি যে সমস্ত সার্কেলগুলোকে গোল করলে, যে সমস্ত ওয়ার্ডগুলোকে গোল করলে সেগুলো হচ্ছে প্রপার নাউন। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং, প্রপার নাউনটা কি হলো? কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম। দেন আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এই যে প্যাসেজটা দিয়েছে এখানে প্রপার নাউনগুলোকে আন্ডারলাইন করতে বলছে। দেয়ার লিভড এ ইয়াং বয় ইন এ ভিলেজ, একটা গ্রামে একটা অল্প বয়সী বালক বাস করতো। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম হচ্ছে রাজীব, তাহলে রাজীবের তাহলে আন্ডারলাইন করবো। হি স্টাডিড ক্লাস 5, সে ক্লাস 5-এ পড়তো, 6-এ পড়তো, সরি ক্লাস 6-এ পড়তো। হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তার বোন, যে বিহুর নিচেতে আন্ডারলাইন হবে, একজনের নাম, সে ক্লাস 4-এ পড়তো। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, একদিন তারা কলকাতাতে চিড়িয়াখানা দেখতে গেছিল, তাহলে কলকাতার নিচে আন্ডারলাইন হবে। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালও দেখেছিল। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা সেই দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করেছিল। তাহলে এখানে আমরা প্রপার নাউনগুলির তলায় আন্ডারলাইন করেছি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দেওয়া সব বাক্যগুলোকে পড়ো। সি লিভড ইন এ মাড হাট, সে একটা মাটির ঘরে বাস করত। দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার, সেখানে চারিদিকে ধুলো ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টি ফোঁটা, দ্য ওয়াটার ফেল, বৃষ্টি পড়ছিল, জল পড়ছিল, অ্যাজ দ্য ড্রপস অফ রেন, বৃষ্টির ফোঁটা হিসেবে। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য colored words are the names of things that do not have life,
আমরা এখানে যে সমস্ত কালার করা ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, বলছে এগুলো কিছু কিছু জিনিসের নাম, সেগুলোতে প্রাণ নেই, সেগুলো হচ্ছে নির্জীব। দিস ওয়ার্ডস আর ইন নিউটার জেন্ডার, এগুলোকে বলা হয় নিউটার জেন্ডার। লেট আস টেক সাম মোর এক্সাম্পল, তাহলে চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি। দিস ইজ মাই হাউস, হাউস এটা একটা নিউটার জেন্ডার, এটা আমার ঘর। দিস ইজ দ্য চেয়ার, এটা একটা চেয়ার, চেয়ারটা হচ্ছে নিউটার জেন্ডার। আই রাইট উইথ দিস পেন, পেনটা নিউটার জেন্ডার, আমি পেন দিয়ে লিখি। দেন অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে দেওয়া বাক্যগুলো থেকে নিউটার জেন্ডারগুলোকে দাগ করতে বলেছে। দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম, তাহলে ব্রুম নিউটার জেন্ডার। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডার দেওয়াল পঞ্জিকা দেওয়ালে টাঙানো রয়েছে, তাহলে এখানে ক্যালেন্ডার আর ওয়াল দুটোই নিউটার জেন্ডার। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে লিখছেন, তাহলে ব্ল্যাকবোর্ডটা হচ্ছে নিউটার জেন্ডার। দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ সিংহ জঙ্গলে বাস করে, এটা ফরেস্ট হচ্ছে নিউটার জেন্ডার। নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দেওয়া যে সমস্ত শব্দ সেন্টেন্সগুলো রয়েছে, বাক্যগুলো রয়েছে, সেগুলোকে আন্ডারলাইন। নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন করা শব্দগুলোকে নোট করো। হি প্লেড উইথ এ চাইল্ড, সে একটা শিশুর সঙ্গে খেলা করছিল। দ্য পুলিশ কট দ্য থিপ, পুলিশ চোরকে ধরল। সচিন ইজ এ ফেমাস প্লেয়ার, সচিন হলো বিখ্যাত খেলোয়াড়। দ্য কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস ক্যান বি আইদার মেল অর ফিমেল, আন্ডারলাইন করা যে সমস্ত এই যে কালার করা যে শব্দগুলো, সেগুলো হয় মেল অথবা ফিমেল, পুরুষ অথবা মহিলার কে বোঝাচ্ছে। দিস ওয়ার্ডস আর কমন জেন্ডার, এগুলোকে বলা হচ্ছে কমন জেন্ডার। সাচ অ্যাজ বেবি, বেবি পেয়ারেন্ট পিতামাতা, কাজিন তুতো ভাই, তারপর হচ্ছে পিউপিল যাকে বলা স্টুডেন্ট ছাত্র ছাত্রছাত্রী, ফ্রেন্ড বন্ধু, তাহলে এগুলো কিন্তু পুরুষ অথবা মহিলা দু রকমই হতে পারে। অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার আমাদেরকে এখান থেকে ওয়ার্কআউট করতে হবে, এখান থেকে আমাদেরকে কমন জেন্ডারগুলোকে বের করে নিতে হবে। দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, চাকর কি করছে, ঝাড় দিচ্ছে, মেজে ঝাড় দিচ্ছে, তাহলে এখানে সার্ভেন্ট মেয়ে অথবা পুরুষ হতে পারে, তাহলে এটা হচ্ছে কমন জেন্ডার। দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, ছাত্রছাত্রীরা বাইরে পিকনিক করতে যাচ্ছে। দ্য কিং ওয়াজ এ কাইন্ড পার্সন, রাজা খুব দয়ালু ব্যক্তি, তাহলে কিং তিনি মহিলা হতে পারে পুরুষ হতে পারে। আচ্ছা, দ্য সান অফ মাই নেইবার, অর্থাৎ আমার যে প্রতিবেশী তার পুত্র। ইজ মাই ক্লাসমেট, সে হয় আমার ক্লাসের সঙ্গে, তাহলে ক্লাসমেট দু রকমই হতে পারে। ঠিক আছে। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলোকে নিয়ে এগুলো ভর্তি করতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে। মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ, আমার পোষা বিড়ালের সবুজ চোখ আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার নাইট, বয়স্ক মানুষটি সারা রাত ধরে কাশছিল। আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, বৃষ্টির পর রাস্তায় কোনো রকম ধুলো ছিল না। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ, আমাদেরকে সবসময় অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে মিথ্যা বলা। দ্য বার্ডস ফ্লিউ অফ টু দ্য স্কাই, পাখিগুলো আকাশে উড়ে চলে গেল। আমরা এখান থেকে বেছে বেছে নিয়ে এগুলোকে বসিয়ে দিয়েছিলাম। তো অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B কি বলছে, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিজেকে এই সমস্ত সেন্টেন্সগুলোকে বানাতে হবে এখান থেকে শব্দগুলোকে নিয়ে। ভিলেজ, এ ভিলেজ ইজ অলওয়েজ ফ্রি ফ্রম সাউন্ড, গ্রাম কি হয় সর্বদা শব্দ মুক্ত, খুব একটা শব্দ হয় না, শহরে যেমন গাড়ি ঘোড়া যানবাহনের আওয়াজ হয়। ব্রুম, এ ব্রুম ইজ ইউজফুল ফর ক্লিনিং ডাস্ট, ঝাঁটা হচ্ছে কি করে, ধুলো পরিষ্কার করতে কাজে লাগে। স্টপ, রেড লাইট সেজ আস স্টপ দ্য কার, লাল আলো আমাদেরকে গাড়ি স্টপ করতে বলে। প্লে, চিলড্রেন প্লেয়িং ফুটবল অন দ্য গ্রাউন্ড, শিশুরা মাঠে ফুটবল খেলছে। অ্যাক্টিভিটি 9A, রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লেখো। অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার কিপ ইয়োর স্কুল আর ক্লিন, কমিউনিটি ওয়ার্কাররা কিভাবে তোমাদের স্কুলটাকে পরিষ্কার রাখে সেটা নিয়ে 4টে
এখানে 3টে ক্লু দিয়ে দিয়েছে, এগুলোকে নিয়ে 4টে সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। 1 নম্বর হচ্ছে কমিউনিটি ওয়ার্কার্স ইউজেস ব্রুম অ্যান্ড ওয়াটার টু ক্লিন আওয়ার এরিয়া। কমিউনিটি ওয়ার্কাররা কি করে? ঝাঁটা ব্যবহার করে এবং জল ব্যবহার করে আমাদের এলাকাটাকে পরিষ্কার রাখতে। নাম্বার 2, রেগুলারলি দে ক্লিন দ্য এরিয়া বাই সুইপিং অ্যান্ড ওয়াটারিং। প্রতিদিন তারা ঝাঁট দিয়ে আমাদের এলাকাটাকে পরিষ্কার রাখে, ঝাঁট এবং জল দিয়ে পরিষ্কার রাখে। রিমুভিং দ্য গার্বেজ দে মেক আওয়ার এরিয়া ফ্রি ফ্রম পলিউশন। গার্বেজগুলোকে সরিয়ে, অর্থাৎ ময়লা স্তূপ সরিয়ে দিয়ে তারা কি করে? আমাদের এলাকাটাকে দূষণ মুক্ত করে। সো উই শুড রেসপেক্টফুলি কোঅপারেট দেম অ্যান্ড ট্রিট দেম ফ্রেন্ডলি। তো আমাদের কি উচিত? তাদের সঙ্গে শ্রদ্ধা সহকারে কোঅপারেট করা এবং তাদেরকে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। অ্যাক্টিভিটি 9B, রাইট 4 সেন্টেন্সেস। এখানে চারটে সেন্টেন্স লিখতে বলেছে। হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল। বয়স্কদেরকে কি করে কেয়ার করতে হয়। ইউজ দেয়ার ফলোয়িং হিন্টস। এখানে 3টে হিন্টস দেওয়া রয়েছে, এগুলোকে ব্যবহার করে আমরা 4টি সেন্টেন্স তৈরি করব কি করে বয়স্কদেরকে হেল্প করতে হয়। অ্যাক্টিভিটি 9B, ইট ইজ আওয়ার ডিউটি টু লুকিং আফটার অফ ওল্ড পিপল। বয়স্কদেরকে দেখাভাল করা আমাদের হচ্ছে ডিউটি। উই শুড প্রোভাইড দেম হোয়াট দে নিড। তাদের যা যা প্রয়োজন তাদেরকে আমাদেরকে দেওয়া দরকার। উই শুড প্রোভাইড দেম হেলদি ফুড হুইচ দে ক্যান ইজিলি ডাইজেস্ট। আমাদের উচিত তাদেরকে স্বাস্থ্যকর খাবার দেওয়া যেগুলো তারা খুব সহজে হজম করতে পারে। দে কুড নট ডু এভরিথিং প্রপারলি, সো উই শুড হেল্প দেম ইন দেয়ার ডেইলি ওয়ার্ক। তাহারা খুব ভালোভাবে তাদের কাজকর্ম করতে পারে না, তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য করা তাদের প্রতিদিনের কাজকর্মে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।